11ই আগস্ট বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 1000 টাকা করে আপনারা পেয়েছেন, 1500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। অবশেষে তার কারণ কিন্তু জানা গেছে এবং এই আগস্ট মাসে আপনারা অতিরিক্ত মানে বাকি যে 500 টাকা যেটা পাননি সেটা কি আদৌ পাবেন না সামনের মাস থেকে পাবেন, সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলেন। কি তিনি জানিয়েছিলেন, অ্যাকচুয়ালি নিয়মটা কি, কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের বা আমাদের সকলেরই, সমস্ত বিষয় আমি আজকের এই ভিডিওতে ডাউট ক্লিয়ার করে দেব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো কালই কিন্তু অর্থাৎ আগস্ট মাসের যে টাকা 11ই আগস্ট ছাড়া হয়েছে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে 1000 টাকা করে ঢুকে গেছে। আমি তার স্ক্রিনশটও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং দেখুন একটি নোটিশও প্রকাশ করা হয়েছিল যখন এই যে টাকা বাড়বে বলেছিল যে 1000 টাকার বদলে 1500 টাকা করবে, সেই সময় একটা নোটিশ প্রকাশ হয়েছিল এবং সেই নোটিশেও বলা হয়েছিল যে এই যে টাকা বাড়বে এটা এফেক্ট করবে মানে কার্যকর হবে আগস্ট মাস থেকে। এবার এই নোটিশ যখন প্রকাশ হয়েছিল তখন সাধারণ মানুষের মধ্যে বা সাধারণ মানুষকে জানানো হয়েছিল যে তাহলে আগস্ট মাস থেকেই আপনারা 1500 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, যেহেতু ওখানে এফেক্টেড বলা ছিল আগস্ট মাস থেকে, সুতরাং সবাই ধরেই নিয়েছিল যে আগস্ট মাস থেকেই আপনারা 1500 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছিলেন, সেই পোস্টটার দিকে কিন্তু মানে সেরকম একটা গুরুত্ব যায়নি বা সেই পোস্টটা নিয়ে খুব একটা আলোচনা হয়নি। আমি আপনাদেরকে সেই পোস্টটা দেখাচ্ছি, দেখুন তাহলেই কিন্তু বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কেন 1000 টাকা ঢুকলো, কেন 1500 টাকা ঢুকলো না। তো দেখুন আমি স্ক্রিনে আমি সেই পোস্টটা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী উনি পোস্ট করেছিলেন 20 জুলাই মাসের 20 তারিখে। কি বলেছিলেন, পশ্চিমবঙ্গের জনগণ যে আশা ভরসা ও বিশ্বাস নিয়ে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যে আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এনএসএপি এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পসমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গজনেরা মানে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কথাই বলা হচ্ছে, আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে। আগামী আগস্ট 2026 মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তার মানে আগস্ট মাস থেকে সিদ্ধান্তটা কার্যকর হবে এরকমটাও তিনি বলেছেন। তারপরে দেখুন কি বলেছেন, এবং 1 সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত মাসিক পেনশনের অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে। দেখুন এই জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ। উনি কিন্তু পোস্টে জানিয়েই দিয়েছিলেন যে বর্ধিত টাকা মানে 1000 টাকার বদলে যে 1500 টাকা করা হলো, সেই বর্ধিত টাকা সেপ্টেম্বর মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। ঠিক আছে, সিদ্ধান্তটা কার্যকর হচ্ছে আগস্ট মাস থেকে, টাকাটা পৌঁছাবে সেপ্টেম্বর মাস থেকে। ঠিক আছে, এই জায়গাটাই আপনাদের বুঝতে অসুবিধা হয়েছিল। আমরা সকলেই ভেবে নিয়েছিলাম নোটিশ দেখে যে আগস্ট মাস থেকেই হয়তো বাড়তি টাকাটা ঢুকবে, না সেরকমটা কিন্তু নয়। মুখ্যমন্ত্রী তিনি নিজেই পোস্ট করে সেই সময় জানিয়ে দিয়েছিলেন আগস্ট মাস থেকে সিদ্ধান্ত কার্যকর হবে, সেপ্টেম্বর মাস থেকে 1500 টাকা করে আপনাদের ঢুকবে। সুতরাং এই যে আগস্ট মাসে আপনাদের 1000 টাকা ঢুকেছে এটা সঠিকই ঢুকেছে। ঠিক আছে, আর 1000 টাকার বেশি আপনারা আগস্ট মাসে পাবেন না, অর্থাৎ আর বাড়তি 500 টাকা আপনারা আগস্ট মাসে পাবেন না। তবে সেপ্টেম্বর মাস থেকে আপনারা 1500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের মানুষদের জীবনযাত্রার মনোন্নয়ন, এই লক্ষ্যেই আমাদের সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সরকারের মতন ঠিকই চলছে, তারা যেরকমটা প্রতিশ্রুতি দিয়েছিল সেরকমই কিন্তু তাদের চলছে। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বুঝার জন্য, তো আমি সেই ডাউটটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবার আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আর আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করলেই বুঝে যেতে পারবেন। আপনাদের স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভড এসে থাকে আর পেমেন্ট স্ট্যাটাসে যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস এসে থাকে তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন। আর অনেকের অ্যাপ্রুভ হয়েছে, এখনও স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি, তাদের কিন্তু যতক্ষণ না পেমেন্ট আন্ডার প্রসেস আসছে ততক্ষণ কিন্তু টাকা ঢুকবে না। আর নতুনরা যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু জনের ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে। যাদের অ্যাপ্রুভ হয়নি এখনও
আপনারা অপেক্ষা করে থাকুন। পরবর্তী সময়ে সরকারের কাছে নতুন করে শূন্যপদ আসলে নতুনদেরও কিন্তু আবেদন অ্যাপ্রুভ হবে এবং নতুনদেরকেও কিন্তু টাকা দেবে। সুতরাং নতুনদের আপনারা নতুনরা যারা তারা টাকা পাবেন কি পাবেন না সেটা স্ট্যাটাস চেক করে দেখবেন। অনেকের পেন্ডিং হয়ে রয়েছে, পেন্ডিংগুলোর এখন টাকা ঢুকবে না। যদি আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয় আর পেমেন্ট স্ট্যাটাসে যদি পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে, আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। যে মাস থেকেই পেমেন্ট আন্ডার প্রসেস আসবে সে মাস থেকে আপনাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। বুঝতে পারলাম। তো এটাই ছিল আপডেট। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।